তো গাইজ ইতিমধ্যে আমরা এখন রয়েছি বনগাঁর ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বিরিয়ানি আফরিন বিরিয়ানিতে। এটা কিন্তু একদম চাকদা রোডের ধারেই অবস্থিত, ঠিক আছে। তো এখন সকাল সকাল আমরা চলে এসেছি, কারণ সম্পূর্ণ প্রসেসটা তোমাদের সাথে তুলে ধরবো। রান্না থেকে, ওই যে রান্নাঘর দেখতে পাচ্ছ, পাশেই রান্নাঘর আছে, রান্না থেকে শুরু করে খাবারের রিভিউ সবকিছু এই ভিডিওতে থাকছে, দেখতে থাকো। আফরিন বিরিয়ানির নতুন ব্রাঞ্চ কিন্তু খুলে গেছে একদম যশোর রোডের ধারে, দেখাতে বলবো। এই হচ্ছে যশোর রোড, যশোর রোডের একদম ধারে অভিযান সঙ্গে যে পুজোটা হয় তার একদম অপোজিটে কিন্তু নতুন ব্রাঞ্চ, ওই যে দাদা রয়েছে, এটা হচ্ছে কালীবাড়ির ব্রাঞ্চটা কিন্তু আছে, আর এটা কিন্তু নতুন করে খোলা হয়েছে। কারণ এখানে কিন্তু বসার ব্যবস্থাটা খুব সুন্দর দেখলাম, এখানে প্রায় দেখতে পাচ্ছ 3টে টেবিল বসিয়ে চেয়ার টেয়ার দিয়ে বেশ ভালো বসার ব্যবস্থা আছে। ওখানে কিন্তু শর্ট জায়গা ছিল, সেই জন্য ওখানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হতো, কিন্তু তোমরা যারা একটু ভালো একটু অ্যাম্বিয়েন্সে খেতে চাও তাদের জন্য এই রেস্টুরেন্টটা আমার মানে এই আউটলেটটা আমার মতে আরো ভালো হবে। তোমরা এখানে এসে ট্রাই করো, একই বিরিয়ানি পাবে, ওইখানে যেটা বিরিয়ানি বানানো হচ্ছে ওইটাই কিন্তু এখানে এসে বিক্রি করেন দাদারা। তো এখানে এসে তোমরা ট্রাই করতে পারো। চলো, সো আমাদের আফরিনের দাদাকে পেয়ে গেছি। দাদা কেমন আছো? ভালো আছে। আচ্ছা, তোমার নামটা কি একটু বলে দাও দর্শককে। আমার নাম মোহাম্মদ তাবিশ। আচ্ছা, আর শুনেছি নাকি তোমরা হচ্ছে বিহার ফেরত, এটা কি সত্যি? মানে বিহার থেকে তোমরা এসেছে, মানে তোমাদের আসল কি বাড়ি বিহারে, তাই তো? আর এটা কি মানে কোন স্টাইলে বিরিয়ানি তৈরি হচ্ছে? এটা বিহারি স্টাইল নাকি কলকাতা স্টাইল? কলকাতা স্টাইলে বিয়ে আছে, তাই তো? 8 বছর। 8 বছর। আচ্ছা, এটা কি হচ্ছে, এটা কি যাচ্ছে? এটা মটন সিদ্ধ হয়ে গেছে। মটন সিদ্ধ হয়ে গেছে, তাই তো? ওহো, অসাধারণ। আচ্ছা, মটনের পিস কত গ্রাম থাকছে? 100 গ্রাম। 100 গ্রাম। আর চিকেনের পিস? 120-30 গ্রাম। 120-30 গ্রাম তো হবে। এই হচ্ছে চিকেন। এটা লেগ পিস তুলে দেখাও। লেগ পিস চিকেন। ওহো, সেই লেগ পিস, ভাই সাহেব, অসাধারণ। কহারি বিরিয়ানি শেষ হচ্ছে ডেলি? এখানে 6-7 হাঁড়ি হয়ে যাচ্ছে। 6-7 হাঁড়ি হয়ে যাচ্ছে? বাপ রে, এটা কি, এটা ম্যারিনেট হচ্ছে না? ভাজা হবে, দেখতে পাচ্ছ এদিকে ভাজা হচ্ছে, একের পর এক মাংস কিন্তু চিকেন যাচ্ছে এদিকে। ওহো, অসাধারণ। এখানে ক কেজি মাংস আছে দাদা? এখানে 70 কেজি। হ্যাঁ, 70 কেজি। আর মটন ক কেজি? এটা হচ্ছে মটন, দেখাতে পাচ্ছি, এই হচ্ছে মটন। ওহো, এই মটন কত গ্রাম থাকছে দাদা? এই যে 100 গ্রাম, 105 গ্রাম। মটন 100 গ্রাম, 100 গ্রাম থেকে 110 গ্রাম মতো আছে। এই হচ্ছে মটন। এই হচ্ছে মটন কিন্তু এখানকার। অসাধারণ। আর মটন ক কেজি রান্না হচ্ছে ডেলি? 15 কেজি। হ্যাঁ, 15 কেজি মটন চলে যাচ্ছে, তাই তো? পুরো কি মানে রান্না কি থেকে যায়, বিরিয়ানি কি থেকে যায় না পুরো উঠে যায়? পুরো ক্লিয়ার চলে যায়। আচ্ছা, বিশাল ব্যাপার তো তাহলে। আর এই হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে ডিম সেদ্ধ হচ্ছে কিন্তু, দেখতে পাচ্ছ। দাদা, আলু ক কেজি আছে এতে? আলু আছে 70-75 কেজি আছে। বাহ বাহ বাহ, এটাকে ফ্রাই করা হবে এরপরে। আর এখানে দেখতে পাচ্ছ দাদা আলু দিয়ে দিচ্ছে, গরম গরম মাটন। ওহো, পাচ্ছ, এইগুলো কিন্তু এবার যাবে বিরিয়ানির হাঁড়িতে। আচ্ছা, বনগাঁ শহরে এরকম যে মানুষ রেসপন্স দিচ্ছে ভালো, এটা তোমার কেমন লাগে তাই বলো? ভালো। এই যে তোমার দোকানের কিন্তু মানে খুবই এখন অল্প কদিনের মধ্যে নাম হয়ে গেছে, ঠিক আছে? সত্যি মানে অসাধারণ, তুমি সত্যি কিছু বলার নেই। আমরাও কিন্তু এখানকার লোকালের ছেলে, আর আমরাও কিন্তু খাই এখানে দাদার দোকান থেকে। এটা কি হচ্ছে দাদা? এটা মটন আলু সিদ্ধ হবে। আলু সেদ্ধ হচ্ছে, তাই তো? এই হচ্ছে, দেখতে পাচ্ছ আলু সেদ্ধ চলছে। দাদা, এই যে দেখতে পাচ্ছি আমাদের লাল লাল জুস, এটা কি মানে কিসের কালার? এটা হয়েছে, এর মধ্যে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো। আচ্ছা, আর এই যে মাটনের যে মানে অরিজিনাল যে মানে ন্যাচারাল যে এটা থাকে, তাই তো? আচ্ছা, খুব সুন্দর। তারপরে এর মধ্যে আলু সিদ্ধ হবে। আলু সিদ্ধ হচ্ছে এতে। আচ্ছা, এই খাসি কি মানে লোকাল থেকে না? হ্যাঁ, এই পাশে থেকে। লোকাল পাশে থেকে, তাই তো? একদম বনগাঁর খাসি আছে, তাই তো? হ্যাঁ, ফুল করছে। দাদা। দেখতে পাচ্ছ একটা হাঁড়ি সাজানো কিন্তু কমপ্লিট দাদা, আর একটা হাঁড়ি সাজাচ্ছে দাদা। আলু সেদ্ধ হয়ে গেছে, তাই তো? এটা কতক্ষণ লাগলো তাও? আধা ঘন্টা। আধা ঘন্টা আলু সেদ্ধ হতে লাগে? বাপ রে। আর এই হচ্ছে, দেখতে পাচ্ছ চাল যাচ্ছে, সেদ্ধতে দেওয়া হলো, তাই তো? এই দুধ যাবে। দুধ, ও হো, এটা কতটুকু দুধ যাচ্ছে? 1.5 কিলো। 1.5 কিলো? ওরে ভাই সাব। এদিকে দেখতে পাচ্ছ দুধটাকে ভালোভাবে ঘোলানো হচ্ছে সমস্ত মশলার সাথে, আর এই হচ্ছে সেদ্ধ আলু, চিকেন, মাটন দিয়ে এবার ভাবে যাবে। দাদা, এটা কি দিচ্ছ? এটা মিঠা আছে। মিঠা আতর, তাই তো? আচ্ছা, এই যে চলে গেল মিঠা আতর।
একটা ফ্লেভার দেবে, কলকাতা থেকে আনা হয়, এখান থেকে নেওয়া হয়নি। কলকাতার মাল এটা, তাই তো? অরিজিনাল মাল এটা। আচ্ছা, কোনো ডুপ্লিকেট নেই। এটা যাবে কেশর। কেশর, ও জাফরান। ও, জাফরান। মানে মাত্র 100 টাকা প্লেট বিরিয়ানিতে তোমরা কিভাবে দিচ্ছ এটা বুঝতে পারছি না আমি, সত্যি। এটাও কি কলকাতার থেকে আনা? হ্যাঁ সব আচ্ছা। এই এটা যাচ্ছে কেওড়া জল, তাই তো? এর আগে গোলাপ জল চলে গেল, আর এই যাচ্ছে কেওড়া জল। ও হো, অসাধারণ। এমনি কি স্বাদ হয় দেখো, তার পেছনে কত খাটনি থাকে তোমরা দেখো শুধু। আমরা শুধু খাই আর বলি বিশাল স্বাদ, কিন্তু তার পেছনের খাটনিটা দেখো তোমরা, জাস্ট অসাধারণ। আর এদিকে হচ্ছে দাদা চাল সেদ্ধ করছে। দাদা এটা কি কি রাইস থাকে দাদা? বাসমতি, তাই তো? আচ্ছা, খুব সুন্দর। এখানে ক কিলো চাল আছে তাও? 10 কিলো। আহা, অসাধারণ। 10 কিলো চাল আছে। এই হচ্ছে চালটা সেদ্ধ হচ্ছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে আফরিনের স্পেশাল মশলা, ঠিক আছে? বিরিয়ানির স্বাদের পিছনে এই মশলা দায়ী, তাই তো? হ্যাঁ। বেশ ভূমিকা আছে। আচ্ছা দাদা, এই মশলার তো রেসিপিটা কাউকে বলা যাবে না, তাই তো? না। এটা হচ্ছে সিক্রেট, এটা secret সিক্রেট মশলা। এই যে সিক্রেট মশলা চলে গেল। ওহো, অসাধারণ। এইবার কিন্তু সেন্টটা কিন্তু অসাধারণ আসছে। চাল সেদ্ধ হয়ে গেছে, তাই তো দাদা? চিকেন মটনের মধ্যে হ্যাঁ। মশলা দিয়ে দিচ্ছে। এই যে, টক দই কিন্তু এই যে টক দই চলে গেল। 1 কেজি টক দই, তাই তো? না 500? 500 টক দই। এবার রাইস যাচ্ছে, তাই তো? হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছ, রাইস যাচ্ছে, পুরো একদম বাসমতি রাইস। ওহো, অসাধারণ। দমে বসছে, প্রায় কমপ্লিট। আচ্ছা, এটা শেষ হতে কতক্ষণ সময় লাগবে? ধরো তোমার এটা উঠে গেল, কতক্ষণ সময় লাগবে শেষ হতে তাও? আধা ঘন্টা কি 1 ঘন্টা? আধা ঘন্টা, 1 ঘন্টার মধ্যে শেষ পুরো? বাপরে। এদিকে হচ্ছে স্যালাড ছাড়িয়ে যাচ্ছে, অসাধারণ। কেন দেখতো? এই হচ্ছে দেখতে পাচ্ছ, বিরিয়ানি ভাবে বসে গেল, লাল কাপড় দিয়ে একদম মুড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে কিন্তু বিরিয়ানি রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ, প্রথম হাঁড়ি বিরিয়ানি নেমে গেছে, এখন বাজে 1টা। আর এই হচ্ছে ঘি। দাদা ক কেজি ঘি যাচ্ছে? এটা 500 গ্রাম। 500, তাই তো? হ্যাঁ। ওহো, 500 ঘি চলে গেল। ইতিমধ্যে দেখো কাস্টমার কিন্তু ভিড় করে রয়েছে, চারিদিকে কাস্টমার। মানে বিরিয়ানি নামতে না নামতে কাস্টমার কিন্তু দাঁড়িয়ে আছে, অসাধারণ। ওহো, কাটার প্রায় শুরু করে দিয়েছে। এটা হচ্ছে, এই হচ্ছে লেগ পিসের সাইজ। দাদা চিকেন চাপের প্রাইসটা কত রাখছো? চিকেন চাপ 60 টাকা। 60 টাকা, তাই তো? আর চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানির প্রাইসটা আরেকবার বলে দাও। চিকেন বিরিয়ানি 100 টাকা, হ্যাঁ। মটন 140, 140, স্পেশাল চিকেন 140 টাকা, 140, আর স্পেশাল মটন 200 টাকা। 200 টাকা। আচ্ছা, এই হচ্ছে দেখতে পাচ্ছ, ওটা মটনের পিস তো বিরিয়ানির হাড়ি নাবতে নাবতে দাদার দুরন্ত এক্সপ্রেস চালু হয়ে গেছে। কি এত স্পিডে কি করে কাটো? সো গাইস, ফাইনালি চলে এসেছে বনগাঁর ওয়ান অফ দ্য ট্রেন্ডিং বিরিয়ানি, হচ্ছে আফরিন বিরিয়ানি। এটা কিন্তু ইদানিং আমাদের বনগাঁয় খুবই নাম করেছে, ঠিক আছে? অবশ্যই দাদার ব্যবহারের জন্য, দাদার ব্যবহার এখানে খুবই সুন্দর। তাছাড়া যে খাবারের স্বাদ অসাধারণ, মানে এখানে বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু আলাদাই। চলো, এই হচ্ছে চিকেনের পিসটা দেখি। এই হচ্ছে চিকেনের পিস, দেখতে পাচ্ছ? ওহো, অসাধারণ। দেখো সাইজটা দেখো, হিউজ পরিমাণে চিকেনের সাইজ। আর এই হচ্ছে, চলো। ও ভাই, ওহো, সেই সফট। খুলে যাচ্ছে ভাই, খুলে খুলে আসছে, দেখো খুলে খুলে আসছে পুরো। ও ভাই সাব, এই দেখো যেখান থেকে নেব সেখানে কিন্তু খুলে খুলে আসবে। দেখো, ওহো, এই যে এতটাই বয়েল হয়েছে, জিনিসটা কিন্তু পুরো খুলে খুলে আসছে। এই হচ্ছে চিকেন, অসাধারণ। জাস্ট সফটনেসটা জাস্ট আলাদা লেভেলের, ঠিক আছে? চিকেনটা তো দেখলাম, চিকেনটা একটু খেয়ে দেখা যাক। চলো, কিরকম কি, শুধু চিকেন খাওয়া যাক। ঘিয়ের ফ্লেভার তো আসছেই, তাছাড়া একটা আলাদা রকমের অ্যারোমা বেরোচ্ছে। মানে ওনারা যা মশলা ইউজ করেছে তার জন্য কিন্তু একটা আলাদাই অ্যারোমা বেরোচ্ছে। এই হচ্ছে চিকেনের সফটনেস, মানে এত বড় পিস, তাও দেখো যেখান থেকে দেখছি সেখানেই কিন্তু খুব ভালো পরিমাণে বয়েল হয়েছে। এই যে এখান থেকেও ছিচ্ছি, এখানেও কিন্তু খুব বয়েল হয়েছে। আলুর সাইজটা দেখেছো? ও একদম
আলু না তো, এ তো অ্যাটম বোম পুরো। ওহো, চলো একটু দেখা যাক আলুর সফটনেসটা কেমন আছে। ওহো, পুরো মাখন। দেখো, পুরো হাত দিচ্ছি, পুরো একেবারে গলে গলে যাচ্ছে, গলে গলে যাচ্ছে যাকে বলে। দেখো উল্টো করে ভাঙছি, একই রকম, মানে যেখান থেকে ভাঙছি একেবারে পুরো গলে গলে যাচ্ছে। সেই সিক্রেট মশলাটা এই হচ্ছে মটনের পিস। ও হো, স্পেশাল মটনের পিস। চলো দেখা যাক। এই যে, ও ভাই তো পুরো তুলো। ও হো, দেখো রেয়াজি খাসি, একদম অসাধারণ। তো খুলে খুলে আসছে, খুলে তোল আমাদের। ও হো হো, ও হো, অসাধারণ। এই দেখো পুরো রেড মিট একদম। ও মটন দিয়ে একটু আলু দিয়ে ফার্স্ট বাইট একটু নেওয়া যাক। হুম, আলাদাই স্বাদ, আলাদাই স্বাদ, মানে বলে বোঝাতে পারবো না। রাইসের গন্ধটাই এখানে আলাদা। দেখো রাইসটা কিন্তু খুবই সুন্দর। এই দেখো পুরো বাসমতি রাইস কিন্তু এখানে ইউজ করা হয়েছে, পুরো কিন্তু বাসমতি রাইস। এই যে সব জায়গায় রাইসের যে ফ্লেভারটা, ঘিয়ের ফ্লেভার তো আছেই, তাছাড়া আতর বা বিভিন্ন কেশরের ফ্লেভার পুরো সম্পূর্ণ ব্যালেন্স হয়েছে। তাই জন্য কিন্তু রাইসটা যেখান থেকেই খাচ্ছি সেখান থেকেই কিন্তু একই রকম লাগছে, আর অসাধারণ কিন্তু খেতে লাগছে। আর এই দেখো পুরো ঝুরঝুরে রাইস। ও হো, রাইসটা দেখো পুরো ঝুরঝুরে রাইস, কোনো তুলনা হবে না, অসাধারণ। এই হচ্ছে মাটন, আর এই হচ্ছে রাইস। হুম, বিরিয়ানির রাইসটা দেখো, দেখাতে পাচ্ছি, খুব সুন্দর জুসি। মানে এর সাথে তোমরা যদি চিকেন চাপ নাও, চিকেন চাপ যদি শুধু শুধু এই বিরিয়ানিটা ভালোভাবে খাওয়া যাবে আর কি ভাই। এ লেভেলের কোয়ালিটি ভাই। হুম হুম, ও মুখে দিতেই একেবারে। আর সবশেষে দেখাই তোমাদের, মাত্র 140 টাকার মাটন বিরিয়ানিতে ডিমও কিন্তু দিচ্ছে ওনারা, 1 পিস ডিম দিয়ে দিচ্ছে। আর এখানে রাইসের কোয়ান্টিটি তোমাদের দেখাই, এই হচ্ছে রাইসের কোয়ান্টিটি, মানে এখানে প্রায় 1.5 প্লেট বিরিয়ানি তো আছেই। মানে এত রাইসের কোয়ান্টিটি, তোমরা একজন মিলে যদি আসো, দুপুরবেলা আসো, পুরো এনাফ কিন্তু হয়ে যাবে আমার মতে। অসাধারণ কিন্তু রাইসের কোয়ান্টিটি, প্লাস যে বিরিয়ানির স্বাদ, 1 নম্বর। সত্যি এই জন্যই বনগাঁর মধ্যে এত ফেমাস। আমারও খুব পছন্দের জায়গা আফরিন বিরিয়ানি। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একবার এসে ট্রাই করো, ঠিক আছে? ভালো ভালো যে বিরিয়ানির দোকান আছে সেসব বিরিয়ানির দোকানের নাম তোমরা ভুলে যাবে, এটুখানি আমি লিখে দিচ্ছি। অসাধারণ জাস্ট লেভেলের রাইস প্লাস মাটন প্লাস চিকেন, অসাধারণ।